মৌসুমীর সংসারে সবাইকে জানায় স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন। এইটা কিন্তু আপনারা দেখছেন শনিবারের ব্লগ। তো শনিবার কিন্তু আমি আপনাদের রীতিশার কাছে চলে যাচ্ছি। তো শুভ সকাল বলেছি ঠিকই, সকালে ঋষির পড়া থাকে, তারপরে ও আঁকা এঁকেছে গণেশ ঠাকুর। যেহেতু কালকে গণেশ চতুর্থী ছিল, সেই জন্য সবাইকে উইশ জানাবো বা একটু পোস্ট করব, সেই জন্য যেতে যেতে কিন্তু বেশ বেলা হয়ে গেছে। দেখুন এখানটা আমাদের বিষয়পাড়া কলেজের সামনে গণেশ পুজো হচ্ছে, তাই দাঁড়িয়ে আমি আর এসে একটু নমস্কার করে নিলাম, একটু ভিডিও করে নিলাম। বেশ ভালো লাগছে, কেননা আলাদা তো আর আমাদের যাতায়াতের পথে সেরকম ঠাকুর পড়েনি, আর আলাদা করে বেরোতেও পারছি না, তাই কিন্তু কিছুক্ষণ দাঁড়িয়ে এখানটা পুজো দেখলাম, বেশ ভালো লাগলো, আর একটু ভিডিও করে নিলাম। এই যে আপনাদের রীতিশা, আমি এসে গেছি। আপনাদের রীতিশাকে এবার একটু সাজুগুজু করিয়ে দিচ্ছি। ভেবেছিলাম শাড়ি পরাবো, কিন্তু ও না পরতে চাইলো না। তো ওই যে আমি সবাইকেই বলি আপনাদের কাছে যে হ্যাঁ, ওর যা ভিডিও আমি করি, আগে ওর আমি মুড বুঝি, মানে ও কি চায় না চায়। যেদিন বলে মা আমি শাড়ি পরুম, সেদিন শাড়ি পরিয়ে দিই। তো আজকে বলছে না মা আমি পরবো না, তাহলে ঠিক আছে চলো। চুড়িদার পরে এরকমভাবে আমি সাজিয়েছি। খোপাটা দেখুন, আর এগুলো কিন্তু সব বৌদির থেকেই কেনা। এই ফুলগুলো আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল, কাঠগোলাপ, তো সেগুলো বৌদিকে অর্ডার দিয়ে আনিয়েছি। আর এখন তো বৌদির দোকানে ক্লিপ টাইপ এরকম অনেক কিছুই আছে। আর যেহেতু পুজো আসছে, বৌদি তো প্রচুর জিনিস কিনছে। একদিন আবার রীতিশাকে নিয়ে কেনাকাটি করতে যাব। যাই হোক, ওর নাচ হয়ে গেছে, ওর চেঞ্জ হয়ে গেছে। চুলটা এমনি আঁচড়িয়ে দিলাম, এখন একটু নখগুলো কাটতে বসেছি। আসলে বৌদিও এখন এতটা ব্যস্ত, বাড়ির সামলে দোকানে যায়, আবার এদিকে মাও পারে না। তো ভাবলাম কি চলো ঠিক আছে আমি নখগুলো কেটে দিই। আর এখন যখনই আমার কাছে আনি বা ওই বাড়ি নিয়ে যাই, আমি নখগুলো কেটে দেওয়ার চেষ্টা করি। মাঝে মাঝে মা বলে মাথাটা একটু শ্যাম্পু দিয়ে যায়, এরকম তো পারি না আর যেতে, কেন কি ঋষির এদিকে তারা থাকে। আর যখন যাই, আপনাদের রীতিশার একটা সমস্যা কি, ওকে সাত সকালে স্নান করতে হবে। আমার একটু যেতে দেরি হয়, মানে ঋষির দিকে পড়া থাকে, নিজের সংসার সামলে তারপরে যাই। তো আপনাদের রীতিশা ততক্ষণে স্নান হয়ে যায়। কোনো দিন মা শ্যাম্পু করিয়ে দেয়, বেশিরভাগ মা করিয়ে দেয় বা বৌদি হেল্প করে দেয়। যাই হোক, এইবার এই যে বলছে আহ্লাদ করছে, বলছে আমার কষ্ট হচ্ছে না, এখানে এসি আছে, তোমরা কেমন আছো, অনেক ভালোবাসা, লাভ ইউ, বড়দের প্রণাম। যেহেতু আর ওই যে বাবা পেছনে ওইখানে শুয়ে আছে খাটে, আমরা এখন নিচে বসে আছি। আর এই যে খাটটা এখানে পাতা থাকে, তো এই বৃহস্পতিবার পুজো গেছে, আমি তো যেতে পারিনি। আর আমাদের বাড়ির তো ভিডিও অত ওরম করে না, নাহলে হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারতাম। তো এখানটা পুজো দিয়েছে মা, ওই জন্য ওই খাটখানা তুলে নিয়েছে। ওখানটা দাদার ছেলে বা এই সব বাচ্চা কাচ্চাগুলো বসে একটু খেলাধুলা করে বা একটু কেউ ইচ্ছা হলে শোয়। এবার কিন্তু আপনাদের রীতিশা একটু আঁকা করতে বসেছে। তো দেখুন ও আঁকা করছে। আর হ্যাঁ, অনেকটা টাইম থাকলে কি ঋষি ধরে ধরে দাগ দিয়ে দিয়ে একটু ভালোভাবে আঁকানোর চেষ্টা করে, কিন্তু কম টাইম থাকলে। আর অনেক মানুষ বলছিলেন রীতিশার কেন নাচ দিচ্ছি না, কেন নাচ দিচ্ছি না, আঁকা দিচ্ছি না। তো ঋষির না এই 10 তারিখের নাটকটার জন্য একটু টানা স্কুলে যাচ্ছি বা টানা রিহার্সাল হচ্ছে, আসতে অনেকটা রাত হয়ে যাচ্ছে, রাত না, মানে সন্ধ্যা হয়ে যাচ্ছে। এসে খাওয়া দাওয়া, তারপরে আবার পড়া, তো ওই জন্য আমি যেতে পারিনি। তো কালকে তো দেখেছেন গণেশ ঠাকুর, তো আমার এই মেয়ের হাতের আঁকা দিয়েই কিন্তু সবাইকে জানাচ্ছি শুভ গণেশ চতুর্থী। যদি ওটা চলে গেছে শনিবার, যেহেতু আমরা আগের দিন ভিডিও করে রাখি, পরের দিন দেই, তো আজকে কিন্তু রবিবার। তো আজকে রবিবারের সবাইকে শুভেচ্ছা জানাই। যারা আমার ফেসবুক প্রোফাইল মৌসুমী বড়াল ঘোষে আছেন, ফলো করে দিয়েছেন, পাশে থাকেন, সবাইকে জানাই অনেক ধন্যবাদ, বড়দের প্রণাম। আপনারা ছাড়া আমি কিছুই না, আজকে যেটুকু এসেছে আপনাদের জন্য। আর আমার ইউটিউব চ্যানেল মৌসুমীর সংসারে যারা দেখছেন তাদের কাছে দুঃখিত, যেহেতু আমি ইউটিউবের শর্টগুলো খুবই কম দিই, যেটা আমি ফেসবুকে রিলস দিই। দেখেছেন গাড়ি যাচ্ছে, রাস্তা দিয়ে আওয়াজগুলো হচ্ছে। আর ইউটিউব চ্যানেল মৌসুমীর সংসারে যেহেতু রিলসগুলো কম দিই, তো দুঃখিত, আমি ভিডিওগুলো ঠিকমতো দিতে পারছি না। 10 তারিখের পর থেকে আশা করি ঠিকমতো দিতে পারবো। এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, আমরা বাড়ি ফিরছি। তো আমি তো যখন ফিরলাম, দেখেছেন গণেশের ওই জায়গাটা দেখলাম, কত সুন্দর লাইটিং, বেশ ভালো লাগছে। তো এখানে পুজোর প্যান্ডেলও হয়েছে। তো এখন আস্তে আস্তে আমরা কিন্তু বাড়ি ফিরে এসেছি। আর এই যে ঋষির হাতে রাখা, সকালে এটা এঁকে গেছিলো, আমি ফেসবুকে ছোট্ট একটা রিলস করে দিয়েছিলাম, এখন আপনাদের সাথে শেয়ার করলাম। ঋষির এই গণেশ ঠাকুর আঁকা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করবেন। একটা কমেন্টে আমার ভালো লাগবে, পরের ভিডিও দিতে উৎসাহ পাবো। এই যে রাত্রের খাবার রেডি করে নিচ্ছি, একটু পাউরুটি, আমি ডিম টোস্ট খাবার, ঋষি কিন্তু পিনাট বাটার দিয়ে খাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। চলুন, টাটা।